আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ পাকের অশেষ দয়া, ফিতনা ফাসাদের জামানায় সোশ্যাল মিডিয়া যখন গুনাহের আড্ডা, ফিতনা ফাসাদের আড্ডা হয়ে গিয়েছে, দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ আমাদের উপর দয়া করেছে, মাদানী চ্যানেল বাংলার মতো একটি নিয়ামত আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহিল করিম। প্রতিনিয়ত মাদানী চ্যানেল বাংলা মানুষকে সংশোধনের জন্য, নেকির দাওয়াতের জন্য, দ্বীন ও সুন্নাহর বার্তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন অনুষ্ঠান নিয়ে এসে থাকে। আলহামদুলিল্লাহিল করিম আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নতুন এক অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানের নাম শুনবো, আসুন শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই। নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। আল্লাহ করিম রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের জন্য অনুষ্ঠানটি আমরা দেখব, যা কিছু শুনবো তার উপর আমল করব, অপর ভাইয়ের নিকট পৌঁছে দেব ইনশা আল্লাহুল করিম। অনুষ্ঠানের নাম কি? আল্লাহ আকবার। পুরো দুনিয়াতে যদি আমরা দেখি, পুরো দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে। পুরো দুনিয়াতে আল্লাহ পাকের সৃষ্টি, স্বয়ং দুনিয়া যেটা সেটাও আল্লাহ পাকই সৃষ্টি করেছেন। দুনিয়াতে যা কিছু রয়েছে সকল কিছুর মালিকই আল্লাহ পাক। যদি আমি আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যাই, যে কোনো দেশে চলে যাই, হোক সেটা মরুভূমি, হোক সেটা পাহাড়ি এলাকা, হোক সেটা নদী, হোক সেটা সমুদ্র, হোক সেটা শহর, হোক সেটা গ্রাম, যেখানেই যাই না কেন আমরা আল্লাহ পাকের কুদরত আমরা দেখতেই পাই। আল্লাহ পাকের কুদরতের নিদর্শন সকল জায়গায় বিদ্যমান রয়েছে। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত রয়েছে, আল্লাহ পাকের অশেষ দয়া রয়েছে। যদি আমি আপনি আমাদের নিজের শরীরের দিকে তাকাই, তাহলে আমরাও দেখতে পাবো আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত সব কিছু আল্লাহর দয়া, আল্লাহ পাকেরই দয়া। আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, আমরা কথা বলতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে চোখের সে শক্তি দান করেছেন, যে শক্তি দিয়ে আমরা দেখতে পাচ্ছি। কানের শ্রবণ শক্তি দিয়েছেন, যার কারণে আমরা শুনতে পাচ্ছি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ পাক ভিন্ন ভিন্ন শক্তি এবং ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে আমাদের উপর দয়া করেছে। আল্লাহ পাকের দয়া অশেষ। যদি আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত নিয়ে আলোচনা করা হয়, দিনের পর দিন চলে যাবে, রহমতের শেষ হবে না। মাদানী চ্যানেল বাংলায় কয়েকটি প্রোগ্রাম করতে হবে, কয়েকশো এপিসোড করতে হবে, তারপরে রহমতে ইলাহি যেটা, আল্লাহ পাকের রহমত যেটা, সেটার বর্ণনা শেষ হবে না। তারপরও ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের রহমত থেকে, আল্লাহ পাকের দয়াগুলো থেকে কিছু দয়ার, কিছু রহমতের কিছু উদাহরণ আমরা শুনবো ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠানে। এই জন্যই আমাদের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে রহমতে ইলাহি। আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি নিয়ে উপস্থিত হয়েছি। যে যেখান থেকেই দেখছেন সকলকে বলবো অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন। আল্লাহ পাকের রহমত পাওয়ার আশায় আমরা অনুষ্ঠানটি দেখি। দুরুদে পাকের আসন ফজিলত আমরা শ্রবণ করে নিই। দুরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত বারাকাত রয়েছে। আমাদের আকা রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ করিম আমাদেরকে অধিক পরিমাণে মহব্বত ভালোবাসা নিয়ে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, রহমত বলতে কি বোঝায়? রহমত বলতে দয়া, রহমত বলতে মায়া, রহমত মানে হচ্ছে ক্ষমা, রহমত মানে হচ্ছে স্নেহ, রহমত মানে হচ্ছে করুণা, রহমত মানে হচ্ছে মমতা ইত্যাদিকে বোঝানো হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 341 বার এ সকল অর্থ ও মর্মকে বোঝানোর জন্য রাহমুন এবং তা হতে ঘটিত শব্দাবলীর বহুমুখী ব্যবহার করেছেন। যেমনভাবে আল্লাহ পাক কোরআনে পাকের সূরা বাকারার 157 আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এ সকল লোকই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। সুবহানাল্লাহ। রহমতে ইলাহি আমাদের অনুষ্ঠান। আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কোথায় কোথায় নিজের রহমতকে বর্ণনা করেছেন সে সম্পর্কে আমরা শুনবো। আর এর প্রথম একটি আয়াত আমরা শুনলাম যে আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ তাদের জন্য, কাদের জন্য? যারা হেদায়েতপ্রাপ্ত লোক রয়েছে,
তাদের জন্য আল্লাহ পাকের অফুরন্ত রহমত এবং অফুরন্ত দয়া রয়েছে। অপর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা বাকারার 178 নং আয়াত, এটা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে সহজ ও বিশেষ অনুগ্রহ, এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করে তার জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। আল্লাহ পাক সূরা বাকারার 218 নং আয়াতে ইরশাদ করেন। আর এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে আর আল্লাহর পথে জিহাদ ও সাধনা করেছে তারাই আল্লাহর রহমতের প্রত্যাশী, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী করুণাময়। আল্লাহ পাক এখানেও নিজের দয়া, এখানে নিজের রহমতের কথা এখানেও ইরশাদ করছেন যে যারা হিজরত করেছে, জিহাদ করেছে, সাধনা করেছে, ইবাদত ও রিয়াজত করেছে তারাই হচ্ছে রহমতের অধিকারী। রহমত ভিন্ন ভিন্ন প্রকার হয়, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বগুলোতে সেগুলোও শুনবো যে রহমত কত প্রকার, রহমত কি বিষয়ে। কিন্তু রহমত প্রাপ্ত লোকদেরকে এখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কারা কারা রহমত পায়, বিশেষ রহমত। তাদের মধ্যে একজন হচ্ছে ইবাদতকারী, সাধনা যারা করে, রিয়াজত যারা করে, যারা আল্লাহ পাকের রাস্তায় সফর করে, যারা হিজরত করেছে, সাহাবায়ে কেরাম হিজরত করেছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের রহমত, বিশেষ রহমত রয়েছে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 8 নং আয়াতে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া ও অনুকম্পার মালিক ও মুখতার, তিনি স্বীয় বান্দাদের প্রতি রহমত বর্ষণ করেন। কোরআনে পাকে এই সম্পর্কে ইরশাদ করেন সূরা আন-নূরের 56 নং আয়াত, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, অবশ্যই তোমাদেরকে অনুগ্রহ করা হবে, অবশ্যই তোমাদেরকে অনুগ্রহ করা হবে, দয়া করা হবে, রহমত করা হবে। 3 ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে, যারা নামাজ আদায় করবে, যারা জাকাত প্রদান করবে এবং যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, যারা রাসূল পাকের অনুগত হবে, তাদের জন্য আল্লাহ পাকের রহমত রয়েছে। এখন আমি আপনি চিন্তা করি আমরা সেই 3 ধরনের ব্যক্তির মধ্যে রয়েছে কিনা, সময় মতো নামাজ আদায় করা আমার আপনার শিডিউলে রয়েছে কিনা, জাকাত ফরজ হয়ে গেলে সেই জাকাত আমি পরিপূর্ণ আদায় করি কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যে এটাও রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকার উপর আমল করা, যেটা বর্তমান সময়ে আমাদের সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে। যুগ যত আপডেট হচ্ছে মানুষ সুন্নত থেকে দূরে চলে যাচ্ছে। ফ্যাশনেবল জিন্দেগি, স্টাইলিশ লাইফ, স্টাবলিশ লাইফ, ফিউচারকে সুন্দর করার চিন্তায় মানুষ এখন সুন্নতকে ছেড়ে দিচ্ছে, দুনিয়ার রঙে নিজেকে রাঙিয়ে নিচ্ছে। কিন্তু বুঝতে হবে কোরআনে পাকে আল্লাহ পাক বলেই দিয়েছেন যদি অনুগ্রহ পেতে চাও, দয়া পেতে চাই, আমরা আল্লাহ পাকের রহমত পেতে চাই, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতেই হবে। এখন আনুগত্যের মধ্যে সুন্নতের উপর আমল রয়েছে, কিন্তু আমার আপনার সুন্নতের উপর আমল নেই। আনুগত্যের মধ্যে নামাজ রয়েছে, আমার আপনার নামাজের খবর থাকে না। আনুগত্যের মধ্যে জাকাত রয়েছে, আমাদের এখন জাকাত দিতে মানুষ খুব অলসতা প্রদান করে। যারা দেয় অনেকে হিসেব না করে দিয়ে দেয়, কিছু সামান কিনলো, দ্রব্য কিনলো, কাপড় চোপড় কিনলো, এটাকে দিয়ে দিল, কিছু টাকা হিসেব না করে দিয়ে দিল ব্যাংক থেকে তুলে। মনে রাখতে হবে জাকাত পরিপূর্ণ আদায় করতে হবে। আমরা তো রহমতের আশা করি, আমরা তো আল্লাহ পাকের রহমতের আশা করি, আল্লাহ আমাদের উপর তোমার রহমত দান করো, রহমতের বৃষ্টি দান করো। আমরা সবাই এটা বলি আল্লাহ রহমত দান করো। যখন প্রচণ্ড গরম হয়ে যায় তখন সবাই দোয়া করে যে আল্লাহ রহমত দান করো, দুনিয়ার জমিনকে ঠান্ডা করে দাও, শীতল করে দাও। আরে রহমত পেতে হলে তো কিছু উপায় ধরতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন এই 3 ধরনের ব্যক্তির উপর আল্লাহ পাকের বিশেষ রহমত। তাহলে আমরা কেনই বা এই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব না, এই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব না, তাদের দলে আমরাও সামিল হয়ে যাব না? অবশ্যই সামিল হতে হবে, তাহলে আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে। আল্লাহ পাক সূরা আল হুজরাতের 10 নং আয়াতে ইরশাদ করেন, তোমরা তোমাদের ভ্রাতৃত্ব মণ্ডলীর মধ্যকার বিরোধকে মিটমাট করে দাও এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে দয়া করবেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 132 নং আয়াতে ইরশাদ করেন, তোমরা আল্লাহ পাকের ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, অবশ্যই তোমরা অনুগৃহীত হবে, অর্থাৎ দয়াপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর সূরা আল হুজরাতের মধ্যে বলেন যে কারা রহমত পাবে, ওই সমস্ত ব্যক্তির আল্লাহ পাকের রহমতের অধিকারী হবে, তারাই পাবে যারা সমাজের মধ্যে যখন 2 ভাই ঝগড়া করে তখন সেটাকে মিটিয়ে দেয়। যখন এক মুসলমান অপর মুসলমানের সাথে বিরুদ্ধ আচরণ করে, তাদের সাথে কোনো ঝগড়া হয়, কোনো সমস্যা হয়, মনোমালিন্য হয়, এখন আমি আপনি যখন সেটাকে মিটিয়ে দেব তখন আমরা আল্লাহ পাকের রহমত পাবো। এখন আমরা তো রহমত পাওয়ার আশা করি, কিন্তু এই কাজটি আমরা করি কিনা? দুঃখ হলেও সত্য, এটাই বাস্তবতা। আজকে এই সমাজের মধ্যে যখনই 2 জন মুসলমান কোনো কারণে তাদের ঝগড়া হলো, এখন মানুষ কী করে সেটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়। বাংলাদেশের যে কোনো একটা প্রান্তে
দুজন মুসলমান কোনো কারণে তর্কে জড়ালো, এখন সেটাকে ভিডিও করে পুরো বাংলাদেশ ছড়িয়ে দিল। দুনিয়ার যে কোনো প্রান্তে একটা ঘটনা ঘটলো, অনাকাঙ্ক্ষিত ঘটনা, ঝগড়ায় লেগেছে, সেটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হয়েছে। তুই যে আমি দিয়ে দিলাম, ভিডিও করছি, অনেক সময় মায়াদাল্লাহ একজন আরেকজনকে খুন করে ফেলে, শরীরে আঘাত করে ফেলে, কিন্তু আমি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা রং তামাশা দেখি। আমি আপনি তাদের বিরুদ্ধে মিটমাট না করে সেটাকে আরও ভিডিও বানায়, ছবি তুলি, সেলফি দেয়, পুরো দুনিয়ায় ভাইরাল করি। অনেক সময় দীর্ঘদিন যাবৎ আমার দুই বন্ধুর মধ্যে, আমার দুই পরিচিত ব্যক্তির মধ্যে কোনো কারণে মনোমালিন্য হচ্ছে, কথা বলছে না। আমি জানি যে আমি চাইলে সেটাকে মিটমাট করতে পারবো, তারপর আমরা সেটাকে করি না। আমরা আমাদের চিন্তায় মগ্ন রয়েছি। মনে রাখতে হবে, নিজের দুই ভাই যখন কোনো কারণে মনোমালিন্য হচ্ছে, কোনো কারণে সমস্যা হয়েছে, আমি মিটমাট করে দিই, তাহলে আল্লাহ পাকের রহমত আমার উপর বর্ষিত হবে, আল্লাহ পাকের রহমত আমি পাবো, সওয়াব পাবো। দুই বন্ধুকে মিটমাট করে দিলাম, সেটার আলাদা প্রতিদান পাবো আল্লাহ চাইতো ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ পাক কোরআনে পাকের সূরা ইউসুফের 92 নং আয়াতে ইরশাদ করেন, অবশ্যই আল্লাহ পাক উত্তম হিফাজতকারী এবং তিনি উত্তম ক্ষমাশীল। হিফাজতকারী এবং উত্তম ক্ষমাশীল হচ্ছে আল্লাহ পাক। ক্ষমা, রহমত মানে এটাও, রহমতের একটা মানা এটাও যে ক্ষমাকারী। ক্ষমা, আল্লাহ পাকের রহমত মানে হচ্ছে আল্লাহ ক্ষমা করেন। আর আল্লাহ পাকে ইরশাদ করেন, অবশ্যই আল্লাহই হচ্ছে সবচেয়ে উত্তম ক্ষমাকারী। যদি আমি আপনি আপনার গুনার ক্ষমা চাই, আল্লাহ পাক অবশ্যই মাফ করবেন। অনেক সময় আমাদের এটা চিন্তা হয়ে যায়, গুনাহ তো অনেক হয়ে গিয়েছে, নেকি বলতে তো কিছুই করতে পারিনি, গুনাহ তো অনেক করে ফেললাম, কিভাবে কি হবে, বা আল্লাহ মাফ করবে কিনা, এই চিন্তায় অনেকে মাআযাল্লাহ তওবা করে না, আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায় না। মনে রাখবেন, দুনিয়ার সকল দরজা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের রহমতের দরজা বন্ধ হয় না। দুনিয়ার সকলে যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক বান্দা থেকে কখনো রহমতের দৃষ্টি ফেরান না। দুনিয়ার সকলে যদি আপনাকে বারণ করে দেয়, ক্ষমা না করে, আল্লাহ পাক কিন্তু ক্ষমা করে। আল্লাহ পাক করিম, আল্লাহ পাক দয়ালু, সকল রহমতের মালিকই তো আল্লাহ পাক। আজকে দুনিয়াতে মা যখন, সন্তান যখন কোনো ভুল করে, মা সেটাকে মাফ করে দেয়, যত বড়ই ভুল হোক না কেন, কারণ সে মা। মায়ের অন্তরে এমন দয়া রয়েছে। চিন্তা করুন, যেই মাকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেই মায়ের অন্তরে সন্তানের জন্য দয়া আল্লাহ পাক দিয়েছেন, সে আল্লাহ পাকের দয়া কেমন, সে আল্লাহ পাক কতটা ক্ষমাশীল হতে পারে। আমাকে কেউ আমার উপর একটা দয়া করে দিল, আমি তার সেই দয়াটা কখনো ভুলি না। আর আল্লাহ পাক যে আমার উপর এত দয়া করছেন, এত ক্ষমা করছেন আমাকে, সেটা আমি কিভাবে ভুলে যাচ্ছি। তাই আমাদের উচিত হচ্ছে বারবার ক্ষমা চাওয়া, বারবার ক্ষমা চাওয়া, বারবার ক্ষমা চাওয়া। হ্যাঁ, এটাও মনে রাখতে হবে, কখনো যেন এমন না হয় যে তওবা করলাম, চাইলাম, আবার গুনাহ করলাম, আবার তওবা করলাম, আবার গুনাহ করলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা তো একটা রীতি হয়ে গেল আমার জন্য, যে আমি গুনাহ করছি আমার ইচ্ছে মতো, তারপর আমি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইছি। এমনটা উচিত নয়। সত্যি অন্তরে ক্ষমা চাওয়া উচিত, তাহলে আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আরাফের 155 আয়াতে ইরশাদ করেন, আমি যাকে চাই তাকে আমার আযাব দেই, আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে। আল্লাহ পাক সূরা বাকারার 143 নং আয়াতে ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং পরম দয়ালু। সূরা আর রোমের 50 নং আয়াতে ইরশাদ করেন, অতএব আপনি আল্লাহ রহমতের চিহ্নসমূহের প্রতি দৃষ্টি দিন, কিভাবে তিনি জমিনের মৃত্যুর পর তা জীবিত করেন, নিশ্চয় এভাবেই তিনি মৃতকে জীবিত করেন। আল্লাহ আকবার। এটা আল্লাহ পাকের একটি রহমত। আল্লাহ পাক কোরআনে পাকের সূরা লোকমানের 20 নং আয়াতে ইরশাদ করেন, তোমরা কি দেখো না, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করেছেন আসমানসমূহ ও জমিনের যা কিছু রয়েছে, আর তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত ব্যাপক করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে পাকের সূরা আন-নাহালের 53 নং আয়াতে ইরশাদ করেন, আর তোমাদের কাছে যেসব নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকে, অতঃপর দুঃখ দুর্দশা যখন তোমাদের স্পর্শ করে, তখন তোমরা শুধু তার কাছেই ফরিয়াদ করো। আর যদি আল্লাহ পাক সূরা আন-নাহালের 81 নং আয়াতে ইরশাদ করেন, এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতকে পূর্ণ করবেন, যাতে তোমরা অনুগত হয়ে যাও। সূরা রহমানের আদুপন্ত গভীর চিন্তা গবেষণা সহ তিলাওয়াত করুন। এই সূরাতে আল্লাহ পাকের নিয়ামতের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। এতে রয়েছে রহমানের রহমতের যাবতীয় উদাহরণ, নানা ধরনের নিয়ামতের বিস্তারিত বিবরণ। এই কারণে তিনি তার অনুগত মুমিনদের জন্য জান্নাতে পূর্ণ ও চিরস্থায়ী নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে সূরাটিকে শেষ করেছেন। আর জান্নাতের চিরস্থায়ী নিয়ামত
আল্লাহর নেয়ামতের অন্যতম প্রভাব। এই কারণে আল্লাহ পাক জান্নাতকে রহমত বলেছেন। আল্লাহ পাক কোরআনে পাকের সূরা আলে ইমরানের 107 নং আয়াতে ইরশাদ করেন, আর যাদের চেহারা সাদা হবে তারা তো আল্লাহর রহমতে থাকবে, তারা সেখানেই স্থায়ী হবে। আল্লাহু আকবার। অর্থাৎ যারা জান্নাতে যাবে তাদের ব্যাপারে আল্লাহ পাক এখানে ইরশাদ করেছেন যে জান্নাত হচ্ছে আল্লাহ পাকের একটি রহমত। আসলে বাস্তবিকতা জান্নাত মানেই তো রহমত। দুনিয়ার একটা উদাহরণকে আমরা দেখি, দুনিয়াতে যখন প্রচণ্ড গরমের পর যখন বৃষ্টি আসে আমাদের শহরে বা আমাদের এলাকায় যখন বৃষ্টি হয়, তখন আমাদের থেকে কতটা আনন্দ অনুভূত হয়, কতটা ভালো লাগে, একটা আলাদা একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ অনুভূত হয়, তখন আমাদের দিল প্রশান্তি হয়ে যায়। দুনিয়ার এই সামান্য রহমত মানে জান্নাতের তুলনায় এই যে সামান্য কিছু দেখে আমাদের দিল এত ঠান্ডা হয়ে যায়, তাহলে জান্নাত কেমন রয়েছে, জান্নাত কত বড় রহমত রয়েছে, জান্নাতে কেমন কেমন আল্লাহ পাকের রহমত রয়েছে, কত অনুগ্রহ আল্লাহ পাকের রয়েছে। আল্লাহু আকবার। জান্নাতের নাম শুনলেই অন্তরে প্রশান্তি চলে আসে যে যদি আমিও জান্নাতে যেতে পারতাম। জান্নাতের নাম শুনলেই অন্তরে এই ইচ্ছে জাগে যে আমি যদি কোনো মতো জান্নাতে চলে যেতে পারতাম। এটাই আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের অসংখ্য অগণিত রহমতও রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করে কোরআনে পাকের অসংখ্য জায়গায় তার রহমতকে বর্ণনা করেছেন। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলা হাদিসে এসেছে, আল্লাহ তাআলা জান্নাতকে বলবেন, তুমি আমার রহমত, তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের থেকে যাকে ইচ্ছা রহমত করব। আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে 63 নং আয়াতে ইরশাদ করেন, এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ পাকের চেয়ে দয়াকারী, রহমতকারী, বান্দাকে ক্ষমাকারী আর কেউই নেই। আল্লাহ পাকের নাই দয়ালু আর কেউ নেই। বাস্তবিকতা এটা। মা, বাবা, সন্তান, স্ত্রী, স্বামী, বন্ধু বান্ধব যেই হোক না কেন, দুনিয়াতে কেউ নেই আল্লাহ পাকের চেয়ে দয়ালু। একবার আমি আপনি চিন্তা করি, আমার আপনার যা গুনাহ রয়েছে, আমার আপনার যা খারাপই রয়েছে, যত খারাপ কাজ আমি করেছি, আল্লাহ পাক সকল কিছুকে রহমতের পর্দা দিয়ে ঢেকে রেখেছেন। আল্লাহ না করুক যদি আমার আপনার গুনাহগুলো দুনিয়ার মানুষের সামনে প্রকাশ পেয়ে যেত, তাহলে আমার আপনার এই সম্মানের জীবন বরবাদ হয়ে যেত। মুহূর্তের মধ্যেই আমার এই সম্মান বিলীন হয়ে যেত। মুহূর্তের মধ্যেই মানুষ আমার বিরুদ্ধাচরণ করত, মানুষ আমাকে খারাপ বলতো। কিন্তু আল্লাহ পাকের কত বড় দয়া এটা যে আল্লাহ পাক সেটাকে ঢেকে রেখেছেন, আল্লাহ পাক সেটাকে গোপন রেখেছেন। দুনিয়ার কোনো আদালত যদি আমার আপনার একটা খারাপ কাজ যদি সেখানে লিপিবদ্ধ হয়ে যায়, সারা জীবন ধরে সেটা সেখানে লিপিবদ্ধ থাকবে। আর যখনই আমার জীবনী সেখান থেকে নেওয়া হবে, দুনিয়ার কোনো আদালত থেকে যখনই আমার কোনো বায়ো নেওয়া হবে, তখনই আসবে এ ব্যক্তি অমুক সময়, অমুক দিন, অমুক জায়গায় এই কাজটি করেছিল, খারাপ কাজটি। দুনিয়ার আদালতের মধ্যে সকল কিছু লিপিবদ্ধ থাকে। আল্লাহ পাকের দুইজন ফেরেশতা কিরামান ও কাতিবিন রয়েছে, তারাও তো আমলনামা লিখছে, সেটা লিপিবদ্ধ রয়েছে, কিন্তু আল্লাহ পাক সেটাকে প্রকাশ করছেন না। আর প্রকাশ তো হবে কিয়ামতের দিন। দুনিয়াতে তো প্রকাশ হচ্ছে না, আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আমাদেরকে ছাড় দিচ্ছেন, আমাদেরকে ক্ষমা করছেন, আমাদের উপর দয়া করছেন। তাই আমাদের উচিত হচ্ছে আল্লাহ পাককে সবচেয়ে বড় দয়ালু মনে করে আল্লাহ পাকের দরবারে তওবা করা, আল্লাহ পাকের রহমতের আশা করা। অনেকে মাআযাল্লাহ এমন মনে হয় যে আল্লাহ পাক অনেক বড় দয়াকারী, অনেক বড় রহমতকারী, এখন গুনাহ করতেই থাকে। এমনটা উচিত নয়। গুনাহের অভ্যাস থাকলো, খারাপ কাজ আমি চালাতেই থাকলাম, তারপর আবার রহমতের আশা করছি, তারপর আবার রহমতের আমি একদম চাচ্ছি মন থেকে যেন আমি রহমত পেয়ে যাই। দুনিয়ার জমিনকে আমাদের পাপাচারে, আমাদের গুনাহ দিয়ে আমরা ভরিয়ে দিয়েছি। এখন তারপর আমরা আবার বৃষ্টির মতো রহমত চাচ্ছি যে আল্লাহ আমাদের উপর বৃষ্টির রহমত দান করো। আর চিন্তা তো করি দুনিয়ার জমিন কেন গরম হয়ে যাচ্ছে? হয়তো আমার আপনার গুনাহের কারণে, আমার আপনার নির্লজ্জতার কারণে, আমার আপনার বেহায়াপনার কারণে। যত দিন যাচ্ছে সমাজের মধ্যে নির্লজ্জতা বেড়ে যাচ্ছে, আমাদের সমাজ হয়ে যাচ্ছে গুনাহের আড্ডা। দেশের দুনিয়ার আনাচে কানাচে গুনাহ আর গুনাহ হয়ে যাচ্ছে। তো সেগুলো তো আমরা চিন্তা করি, কিন্তু আল্লাহ পাকের রহমতের আশা করি। রহমত পেতে হলে কিছু রাস্তা তো ধরতে হবে, কোনো দিক তো দেখতে হবে, কোনো কিছুকে তো বাদ দিতে হবে। সেই বাদের পথে আমরা নেই, শুধুমাত্র আমরা রয়েছি আল্লাহ পাকের রহমতের আশা। রহমতের আশা তো করব, কিন্তু তার আগে কিছু রাস্তা তৈরি করতে হবে, কিছু দিক বিবেচনা করতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ রহমত পাবো, তাহলে আল্লাহ পাকের দয়া আমরা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পূর্বে একটি লেখা লিপিবদ্ধ করে রেখেছেন, তা হলো আমার ক্রোধের উপর আমার রহমত অগ্রগামী রয়েছে। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ, এক কথায় আল্লাহ তার রহমতের সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। তার অপরিসীম দয়ায় তিনি তাদের কাছে আম্বিয়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন। তার রহমতের কারণে তিনি তাদেরকে আদেশ নিষেধ করেছেন এবং তাদের জন্য শরীয়তের বিধিবদ্ধ করেছেন। তিনি তাদের প্রতি বাহ্যিক ও গোপনীয় নেয়ামতে পরিপূর্ণ করেছেন
এবং তাদেরকে সুন্দর সূক্ষ্ম পরিচালনায় পরিচালিত করেছেন। আল্লাহ পাকের রহমতেই তিনি তাদেরকে বিভিন্ন স্তরে পরিবর্তন করেন। তার রহমত দুনিয়া ও আখিরাতে ভরপুর। অতএব তার রহমত ব্যতীত কোনো কিছুই শুভ সুন্দর হয় না, কোনো কাজই তার রহমত ব্যতীত সহজ হয় না, কোনো উদ্দেশ্য তার রহমত ব্যতীত অর্জিত হয় না। আল্লাহ পাকের রহমত সকল কিছুর ঊর্ধ্বে, সবচেয়ে মহান ও সুউচ্চ। মুহসিন ও মুত্তাকিদের জন্য রয়েছে তার রহমতের পূর্ণ অংশ এবং অপরিসীম কল্যাণ। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল আরাফের 55 নং আয়াত, নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। যে আল্লাহ পাকের রহমত হচ্ছে সৎকর্মশীলদের নিকটবর্তী। যারা সৎকর্ম করে তারাই আল্লাহ পাকের রহমতের নিকটবর্তী, তারাই আল্লাহ পাকের রহমতের বেশি হকদার, তারাই আল্লাহ পাকের রহমত বেশি পাবে যারা সৎকর্ম করে। তাই আমার আপনার উচিত হচ্ছে সৎকর্ম করা, নেকির কাজ করা, নেকির মধ্যে নিজেকে লাগিয়ে দেওয়া। যখন আমি নামাজ পড়ব, যখন আমি রোজা রাখবো, যখন আমি নেকির কাজ করব, যখন আমি সত্য কথা বলবো, যখন আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, যখন আমি মসজিদমুখী হয়ে যাব, যখন আমার প্রতিটি মুহূর্ত দিনের কাজে ব্যয় হবে, যখন আমার প্রত্যেকটা সময় গুনাহ থেকে বেঁচে নেকির মধ্যে চলে আসবে, যখন আমি সুন্নতের রঙে নিজেকে রাঙিয়ে ফেলবো, যখন খৌফে খোদার নিয়ামত আমার অর্জিত হয়ে যাবে, তখনই আমি আল্লাহ পাকের রহমত পেয়ে যাব। তাহলেই তো আমি রহমতের অধিকারী হয়ে যাব। আজকে দেখি আমি আপনি এত খারাপির পরেও আল্লাহ পাকের এত রহমত আমার আপনার উপর রয়েছে। আল্লাহ পাক আমার হাতকে অবশ করে দেন নাই, আল্লাহ পাক আমার জবানকে কেড়ে নেন নাই, আল্লাহ পাক আমার চোখের দৃষ্টিকে উঠিয়ে নেন নাই, আল্লাহ পাক আমার কানের শ্রবণ শক্তিকে বধির করে দেন নাই। এত রহমত আল্লাহ পাকের রয়েছে এত গুনার পরে। তারপর যদি এখন যদি আমি নেকি করি, এখন যদি আমি নেককার হয়ে যাই, এখন যদি আমি নেকির মধ্যে চলে আসি, এখন যদি আমি আল্লাহ পাকের দ্বীনের পথে চলে আসি, তখন তো রহমতের বন্যা বইবে, তখন তো রহমতের ঝর্ণা বওয়া শুরু হয়ে যাবে, তখন তো রহমতের ঝর্ণার পানি আমাদের উপর আসবে ইনশাআল্লাহ তাআলা। রহমত আর রহমত পাবো। তাই আমাদের উচিত হচ্ছে আল্লাহ পাকের রহমতের আশা করা। আমরা সংক্ষিপ্তভাবে কোরআনে পাকে যেই আল্লাহ পাক রহমত সম্পর্কিত আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন সেগুলো আমরা শুনেছি। আরও অসংখ্য আয়াত রয়েছে আল্লাহ পাকের রহমতের। বাস্তবিক যেটাই আমরা দেখি না কেন, আল্লাহ পাকের রহমত ব্যতীত কিছুই নেই। আল্লাহ পাকের রহমত সকল কিছুর ঊর্ধ্বে, আল্লাহ পাকের রহমত সুউচ্চ, আল্লাহ পাকের রহমত হচ্ছে অপরিসীম। আল্লাহ পাকের রহমতের কোনো শেষ নেই, কোনো সীমা নেই। সকল সীমা অতিক্রমকারী হচ্ছে আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের রহমতের চেয়ে অন্য কিছুই নেই, এটার ব্যতিক্রম আমাদের জন্য কিছুই নেই। সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের রহমতের আমরা আশা করি। আমরা দোয়াও করি যে আল্লাহ পাক যেন আমাদের উপর তার রহমত বর্ষণ করে, আল্লাহ পাকের রহমত যেন আমরা পেয়ে যাই। হ্যাঁ, এই জন্য আমাদেরকে রহমত পাওয়ার জন্য রহমত পাওয়ার কাজ করতে হবে, নেকির কাজ করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক যেই কাজে খুশি হন সেই কাজ আমাদেরকে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, সুন্নতের রঙে নিজেকে রাঙাতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমত পাবো। আমরা ইনশাআল্লাহ শুনবো এই অনুষ্ঠানে আল্লাহ পাকের রহমতের প্রকার কেমন রয়েছে, আল্লাহ পাক মায়ের অন্তরে কীভাবে রহমত দান করেছেন, রহমত থেকে কারা বঞ্চিত রয়েছে। আল্লাহ পাক অন্যান্য কোরআনে পাকের অসংখ্য সূরার মধ্যে যে নিজের রহমতকে বর্ণনা করেছেন, বিস্তারিত বর্ণনা, সে সূরা শানে নুজুলের মধ্যে কীরকম ব্যাখ্যা রয়েছে, কীভাবে কোরআনে পাকের তাফসীর কারকগণ সেই রহমতকে বর্ণনা করেছেন, ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। তার ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।